Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English. Today we are going to learn how to change a positive sentence into a negative sentence. আজকে আমরা শিখব কিভাবে একটি পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। If we want to change an affirmative sentence into negative sentence, we need to use certain words. যদি হ্যাঁবাচক বাক্যকে নাবাচক বাক্যে পরিণত করতে হয় তাহলে কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে। There are 3 rules for changing positive sentences into negative sentences. হ্যাঁবাচক থেকে নাবাচক করার 3টি নিয়ম এখানে দেওয়া হয়েছে। তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে, this is not about all transformation rules of sentences without changing the meaning. Here we are only providing rules for changing affirmative sentences into negative ones. অর্থাৎ অর্থ পরিবর্তন না করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়ম এখানে দেওয়া হয়নি, শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে গঠন করার নিয়ম দেওয়া হয়েছে। নাম্বার 1, উইথ অক্সিলারি ভার্বস অ্যাড নট আফটার দ্য অক্সিলারি ভার্ব। যদি বি ভার্ব অর্থাৎ ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাজ, হ্যাভ, হ্যাড এবং শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে বা মাইট ভার্ব থাকে তবে সেই ভার্বের পর নট বসে। কিছু এক্সাম্পলস, হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, এখানে তবে ইজের পর নট বসেছে। দে ওয়ার ভেরি হ্যাপি, দে ওয়ার নট ভেরি হ্যাপি, এখানে ওয়ারের পর নট বসে নেগেটিভ সেন্টেন্স হয়েছে। আই অ্যাম এ স্মার্ট বয়, আই অ্যাম নট এ স্মার্ট বয়, এখানে অ্যামের পর নট বসেছে। অমল হ্যাজ গিভেন এ বুক, অমল হ্যাজ নট গিভেন এ বুক। উই শ্যাল গো টু স্কুল, উই শ্যাল নট গো টু স্কুল। রিমা কুড ডু দিস, রিমা কুড নট ডু দিস। এরপর রুল নাম্বার 2, উইথ মেন ভার্ব ইউজ ডু, ডাজ, অর, ডিড প্লাস নট। যদি মেন ভার্ব থাকে তবে ডু ভার্ব আনতে হয় এবং টেন্স বা পার্সন অনুযায়ী এই ডু ভার্বের পরিবর্তন হয়, কিন্তু মেন ভার্বের কোনো পরিবর্তন হয় না। রিমেম্বার দ্যাট ইন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস নট usually comes before the noun and after the pronoun. তবে মনে রাখা দরকার, ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মে সাধারণত নাউনের পূর্বে নট এবং প্রোনাউনের পরে নট বসে। কিছু এক্সাম্পলস দেওয়া হলো, আই প্লে ফুটবল এভরিডে, আমি প্রতিদিন ফুটবল খেলি। এখানে প্লে মেন ভার্ব এবং সেই জন্য ডু আমাদের নেগেটিভ সেন্টেন্সে ইউজ করতে হচ্ছে। আই ডু নট প্লে ফুটবল এভরিডে, ডু আই নট প্লে ফুটবল এভরিডে। ইউ যদি থাকে তখন একই প্রসেসে হবে, আই যেহেতু প্রোনাউন ডু আগে বসেছে এবং নটটা আইয়ের পরে বসেছে। হি প্লেস ফুটবল এভরিডে, হি ডাজ নট প্লে ফুটবল এভরিডে। ডাজ হি নট প্লে ফুটবল এভরিডে। এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য ডাজ ব্যবহার হয়েছে। রামেশ প্লেস ফুটবল এভরিডে, রামেশ ডাজ নট প্লে ফুটবল এভরিডে। ডাজ নট রামেশ প্লে ফুটবল এভরিডে, এখানে হি, রামেশ এগুলি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ডাজ ইউজ হয়েছে। সীমা প্লেড উইথ হার ডল, সীমা তার পুতুলটি নিয়ে খেলছিল। সীমা ডিড নট প্লে উইথ হার ডল, ডিড নট সীমা প্লে উইথ হার ডল, এখানে ডিড আমাদের নিতে হয়েছে কারণ প্লে পাস্ট ফর্মে ইউজ হয়েছে, ডুর থেকে ডিড হয়েছে। অবশ্য নন কন্ট্রাক্টেড নেগেটিভ কোশ্চেনে নট সবসময় প্রোনাউনের পরে বসলেও নট কখনো কখনো নাউনের আগে বা পরেও বসে। ডু নট দ্য পুলিশ রিয়েলি রিমেন, নট বিফোর নাউন, নাউনের আগে নট বসেছে। ইজ মিস অ্যালেন নট অ্যাট হোম, এখানে নাউনের পরে নট বসেছে। কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম অর্থাৎ ডু নট, ডোন্ট, ক্যান নট, ক্যান্ট,
is not, isn't, are not, aren't, has not, hasn't, have not, haven't হলে তা নাউন বা প্রোনাউনের আগে বসে। কিছু এক্সাম্পল: ডোন্ট ইউ প্লে ফুটবল? ডাজন্ট রিতা প্লে উইথ হার ডল? এই সেন্টেন্সগুলিতে ইউ এর আগে ডোন্ট এবং রিতার আগে ডাজন্ট বসেছে। কখনো না অর্থে নেভার এবং কিছু না অর্থে নাথিং ব্যবহার করেও নেগেটিভ সেন্টেন্স করা যায়। মাই ব্রাদার নেভার গোজ টু মার্কেট। আমার ভাই কখনোই বাজারে যায় না। দে স নাথিং ইন দ্য রুম। তারা রুমে কিছুই দেখলো না। আই হ্যাভ নাথিং। আমার কাছে কিছুই নেই। সি নেভার ইটস মিট। সে কখনো মাংস খায় না। হি হ্যাজ নাথিং টু। তার বলার কিছু নেই। এরপর তোমাদের জন্য কিছু এক্সারসাইজ 5 সেকেন্ড করে সময় পাবে, তোমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে বলবে। হি লাইকস টু প্লে ক্রিকেট। হি ডাজ নট লাইক টু প্লে ক্রিকেট। দে আর ওয়াচিং এ মুভি। They are not watching a movie. She went to the market. She did not go to the market. We were studying last night. We were not studying last night. I will finish the work. I will not finish the work. Next. They will be playing football at 5 p.m. They will not be playing football at 5 p.m. দ্যাটস অল ফর টুডেস ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই জানিও, লাইক এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো।